আমার চাকরি জীবনে আমার একটা দিন ছিল, আমি যে দিনটা প্রচণ্ড কেঁদেছি। আই থিঙ্ক এই গল্পটা প্রত্যেকটা মেয়ের শোনার প্রয়োজন, কারণ তারা যারা এখনো পর্যন্ত চাকরি জীবনে পা রাখেনি। চাকরি জীবন এমন একটা জীবন যে জীবনে তুমি চাইলেই সব কিছু করতে পারবে না মন খুলে। এখানে কিন্তু তোমার মনের উপরে ডিপেন্ড করে কিছু চলবে না, তোমার শরীরের উপরে ডিপেন্ড করেও কিছু চলবে না। যেমন তোমার শরীর আজকে কাজ করতে সায় দিচ্ছে, অথবা কালকে তোমার শারীরিক কন্ডিশন অনেক খারাপ। কিন্তু কখনো কখনো আমরা যারা এমন পজিশনের লোক, যারা কিনা যেমন আমার উপরে পুরো হোল অফিসের দায়িত্ব থাকে আমার হসপিটালটার, যেখানে ডক্টর হতে শুরু করে মালিক পক্ষ হতে শুরু করে এবং কি একজন ম্যানেজারকেও হ্যান্ডেল করতে হয় আমার। তোমরা ভাবতে পারো আপু এত বড় দায়িত্ব কীভাবে একজন মানুষের হতে পারে। দেন আমি এতটুকু বলবো বোন, আমার হসপিটাল ক্যারিয়ারে আমার পোস্ট এতটুকু যে আমি আজকে একটি চাকরি ছেড়েছি, আমাকে 2 থেকে 3টা হসপিটাল থেকে ডাকা হচ্ছে যে আপনি আমাদের হসপিটালে এসে চাইলে এনি টাইম জব জয়েন করতে পারেন। সে যোগ্যতা পর্যন্ত বোন যেতে হয় যে তোমার ব্রেনটা এতটুকু থাকবে। হয়তো অনেকে তোমাকে তুচ্ছ ভাববে এতটুকু একটা মেয়ে, এর দ্বারা কী বা সম্ভব। কিন্তু আমার এজ অনুযায়ী করে যারা আমাকে জবে ভাবছিল যে নিবে কি নিবে না, প্রথমত একটা কোম্পানি আমাকে প্রথমে চান্স দেয় অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে, যে তারা আমার এজকে অনেক বিবেচনা করেছিল। তখন আমি সদ্য ইন্টার পাস করেছিলাম। দেন তারা অনেক বিবেচনা করছিল এই মেয়েটাকে কি চাকরিটা দেওয়া যায়, এত ছোট্ট একটা মেয়ে, ওকে এত বড় একটা পজিশন সামলাতে পারবে। দেন তারা যখন আমাকে একটাবার সুযোগ দিল, আমি এত ভালো একটা পারফরমেন্স করলাম। দেন আমি যখন ইচ্ছে হলো আমি ওখানে কাজ করব না, আমি এর যে ভালো একটা পজিশন চাই। আমি কিন্তু চাইলেই হসপিটাল লাইফে এতটা সুন্দর আমি জায়গা করে নিয়েছি যে আমি চাইলেই অন্য কোথাও সুন্দরভাবে জয়েন্ট হয়ে যেতে পারছি। যেন আমি কোনো হসপিটালে গিয়ে বললাম, আমার সার্টিফিকেট দেখালাম অ্যান্ড আমার কাজের যে বিষয়টা আছে সেটা আমি তাদের সামনে পোস্ট করলাম, তারা আমাকে অনায়াসে চাকরি দিয়ে দিচ্ছে। কারণ এই হসপিটাল জগতে এখনো পর্যন্ত পুরো পারদর্শী কেউ নেই। যারা আছে, যারা আসছে, সবাই পড়াশোনা করে আসছে, তারা হসপিটালে এজটা পর্যন্ত জানছে না। এরকম মানুষ হসপিটাল লাইনে 99% অ্যান্ড 1% হচ্ছে যারা কিনা পারদর্শী হয়ে আমার মতো আসছে। তাদের চাহিদা কিন্তু এই জগতে অনেক বেশি হসপিটাল লাইনে থাকে। আমার সেই দিনটির কথা অতপর আমি বলে ফেলে, আমি একদিন আমার হাতে যে সেল ফোনটা দেওয়া হয়েছিল অফিস থেকে, সেই ফোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ফোনটা রেখে কিন্তু আমি মাত্র 5 মিনিটের জন্য কোথাও যেতে পারি না, কারণ অলওয়েজ ডক্টরদের কখন কয়টা বাজে কী অপারেশন হবে এগুলো আমাকে ফোন দিয়ে জানায়। সেই অনুযায়ী আমি সম্পূর্ণ স্টাফদেরকে রেডি থাকতে বলি এবং ওটিকে অপারেশন থিয়েটারটাও সেই অনুযায়ী রেডি রাখি। এবং টাকা পয়সার বিষয়গুলো আছে রুগীদের সাথে হ্যান্ডেল করা, সবটা আমি একা হাতে সামলাই। দেন আমার ম্যানেজার আমাকে অনেক হেল্প করতো। সো সেই দিন ম্যানেজারের একটা দাওয়াত ছিল, যার কারণে উনি থাকেনি এবং আমি মাত্র 10 মিনিটের বিরতি নিয়ে গিয়েছিলাম জোহরের নামাজ পড়ার জন্য। কারণ জীবনে যাই হয়ে যাক না কেন, আমাদেরকে আমাদের ধর্মের কাজগুলো করেই যেতে হবে, না তো ইহকাল আর পরকালে কোনো কিছুই আমরা একটা শূন্য থাকবো। এগুলো হচ্ছে যারা কিনা মনে করে এই দুনিয়াতে আমি করেই যাবো এটাই আমার অ্যাচিভমেন্ট, তারা হচ্ছে সবচেয়ে বোকা ও হতভাগা মানুষ। আমি সেদিন গিয়েছিলাম নামাজ পড়তে। আসার পরে আমার এই নামাজ পড়ার কারণে, একজন স্টাফ ডক্টরদের সঠিক তথ্য না দেওয়ার কারণে, একটা অপারেশন অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে আমাকে এত বেশি হ্যারাস করছে ডক্টররা যে আমি প্রায় কান্নাই করে দিছি। তাই বলবো চাকরির জীবনটা ভাই অনেক কঠিন। ঘরে থাকলে এই জীবনটা বোঝা যায় না। ঘরে থাকা জীবনটা অনেক সহজ, তুমি শরীরের শক্তি দিয়ে সারাক্ষণ ঘরে কাজ করবে। চাকরির জীবনে শরীরের শক্তিটাই চলে না, মানসিক সাপোর্ট আর অনেক কিছু প্রয়োজন, যেটা কিনা আমাদের মাঝে থাকে না ভাই। সো আমি সবাইকে এই উদ্দেশ্যে কথাটা বলতে চাই যে আর আমরা ঘরে বসে ভাবি যে বাহিরের জগৎটা অনেক সহজ, বাইরের জগৎ অনেক ভয়ঙ্কর। এটা শুধু সামান্য একটা এক্সাম্পল ছিল, এর চেয়ে বড় বড় ঘটনা প্রত্যেকটা মানুষের সাথে ঘটে আসছে এবং আমার সাথে ঘটেছে। সেই সকল গল্প অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করবো অন্য কোনো একদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।